ওয়েলকাম। ডেমনস্ট্রেশন যেটা হচ্ছে এসএলএসটির ইন্টারভিউতে, ডেমনস্ট্রেশন নিয়ে এখনো অনেকের মধ্যে বহু প্রশ্ন আছে। প্রথমে থেকে একই কথা আমি বলে এসেছি, ডেমনস্ট্রেশন আপনাদের ভালো হবে এবং খুব ভালো হচ্ছে। 2-3-4 মিনিটের মধ্যেও কিন্তু খুব ভালো ডেমনস্ট্রেশন দেওয়া যায়। কিভাবে সেটা উপস্থাপন করবেন সেটার উপরে আপনার নির্ভর করছে। আমি কয়েকটি টিপস যা অভিজ্ঞতার ভিত্তিতে, বহু শিক্ষার্থীরা, আমি কালকেও ভিডিওতে বলেছি, আমার বহু ভাই বোনেরা, পরিচিতরা যারা যাচ্ছে এডুকেশন বিষয়ে, তো বিশেষ করে আছেই আমার গ্রুপ থেকে, প্লাস অন্যান্যরা যারা যাচ্ছেন তাদের সাথে বহু অভিজ্ঞতা তার ভিডিও করে পাঠাচ্ছে। সেইগুলো দেখে যা অভিজ্ঞতা হলো তাতে কিন্তু ডেমনস্ট্রেশনটা আপনাদের জন্য খুব প্লাস পয়েন্ট। হ্যাঁ, আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়েও বলছি ডেমনস্ট্রেশনটাই আপনাদের প্লাস পয়েন্ট। খুব ইজি ভাবে উপস্থাপন করুন বিষয়টাকে। জাস্ট বেশিরভাগ ক্ষেত্রে যেটা হচ্ছে, একটা জিনিস মাথায় রাখবেন, ঢোকার পরে প্রায় 2-3টে জায়গায় একই রকম কাহিনী হচ্ছে। ঢোকার পরে আপনাকে কোনো সময়ই দিচ্ছে না। একজন দুজনের তেমন হয়েছে, গেছে, হ্যাঁ নমস্কার স্যার, হ্যাঁ আসুন, আচ্ছা আপনি কি পড়াবেন পড়ান, আচ্ছা আপনি সরাসরি পাঠে ঢুকে যাবেন, আর কিছু করার দরকার নেই। 2 মিনিট বা 3 মিনিট আপনার জন্য সময়। ব্যাপারটা বুঝুন, আপনাকে কিন্তু সেলফ ইন্ট্রোডাকশনটাও দেয়নি। সব জায়গায় এটা হচ্ছে না, উল্টোটা হচ্ছে। সেক্ষেত্রে আপনি কিভাবে পাঠদান করবেন? আর অন্যভাবে হলে আপনি কি করে পাঠদান নেবেন? যখন আপনাকে বলে দিচ্ছেন আপনি মূল টপিকে ঢুকে যান, আপনি এদিক সেদিক যাবেন না, আপনার জন্য সময় 2 মিনিট, তাহলে আপনাকে কি করতে হবে? আপনি কিন্তু আর কোনো কিছু তারপরেও আপনাকে বোর্ড ওয়ার্কশপ করতে হবে দরকার নেই, আপনাকে কিন্তু বলে দিয়েছে। ওয়েলকাম। বড়জোর আপনার যদি মনে হয় আপনি পারমিশন নেবেন, স্যার এটাকে আপনি আদর্শ ক্লাসরুম হিসেবে দেখছি, অবশ্যই এইভাবে বলতে পারেন, এটা না বলেও কোনো ব্যাপার নয়, যেহেতু আপনাকে বলেই দিয়েছে। আপনি শুরু করুন। ওয়েলকাম স্টুডেন্ট, তোমরা কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি। আপনি যে টপিক পড়াচ্ছেন সেই উদাহরণ হিসেবে যান। আচ্ছা আমরা কোথা থেকে শিক্ষা লাভ করি? হ্যাঁ বিদ্যালয় থেকে, কলেজ থেকে। আচ্ছা তার বাইরে যে কোনোদিন স্কুলে কলেজে আসেনি, তারা কি কোনোদিন কিছু শেখেনি? তাদের কি কোনো শিক্ষা নেই? আমাদের বাড়ির বড়রা আছে বা অনেক আছে যারা কোনোদিন স্কুল কলেজে পড়েনি, তাদের কি জ্ঞান বোধ শিক্ষা নেই? ঠিক, তাহলে স্কুলের বাইরেও কিন্তু আমরা শিখি। সেটাই আজকে আমরা আলোচনা করছি, যে আমরা এই যে নিয়ন্ত্রণহীন একটা শিক্ষা, সেটা হচ্ছে অনিয়ন্ত্রণ। আপনি যেভাবে হোক সেটাকে শুরু করছেন, এই শুরু করে 30 সেকেন্ডের মধ্যে আপনি কিন্তু বিষয় ঢুকেছে, এবার সেটা নিয়ে আলোচনায় চলে যাচ্ছেন। এর মূল বৈশিষ্ট্য, এবারে তার সম্বন্ধে আর বেশি কিছু ঘাটাতে যাবেন না। যে শিক্ষায় কোনো রকম নিয়ন্ত্রণ থাকে না, এই যে বয়সের কোনো নিয়ন্ত্রণ নেই, কে যে কেউ শেখাচ্ছে। এই যে আমরা ধরো পরিবারের থেকে শিখি, ধর্মীয় প্রতিষ্ঠান থেকে শিখি, খেলাধুলা করতে যে শিখি, কোনো নিয়ন্ত্রণ নেই। এখানে পরীক্ষা দিতে হয় না, এটা হচ্ছে অনিয়ন্ত্রিত শিক্ষা। এর বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো, প্রথম বৈশিষ্ট্য যে কোনো বয়সের সীমাবদ্ধতা নেই, কোন নির্দিষ্ট যোগ্যতা সম্পন্ন শিক্ষক নেই, পরীক্ষার ব্যবস্থা বাধ্যবাধক না। আপনি 2-3টে পয়েন্ট বলুন যত দ্রুততার সাথে, কিন্তু এমন ভাবে যান যখন ডেফিনেশনটা বলছেন যে শিক্ষায় শিক্ষার উপাদানগুলির উপর কোনরূপ নিয়ন্ত্রণ থাকে না, কোনরূপ পূর্ব পরিকল্পিত ভাবে পরিচালিত হয় না, তাকেই বলা হয় অনিয়ন্ত্রিত শিক্ষা। দেখুন, আমি এডুকেশনের ছাত্র বলে এডুকেশনের একটা টপিকটা মনে পড়লো বললাম, এটা আমার পূর্ব পরিকল্পিত নয়। অনিয়ন্ত্রিত শিক্ষার মতোই অপরিকল্পিত। আপনার সামনে যেটা যে টপিক পড়াচ্ছেন তার বাস্তব উদাহরণ দিয়ে মিনিট 2-এর মধ্যে বিষয়টাকে একটা সামারাইজ করবার চেষ্টা করুন। এবারে ঘাবড়ে যাচ্ছেন যেখানে আপনারা অনেকেই, সামনে নবম দশমের ইন্টারভিউ শুরু হবে, একই ঘটনা কিন্তু ঘটবে, ওখানে কিন্তু ক্যান্ডিডেট আরো বেশি, আরো দ্রুত হবে। বললাম কথাটা মিলিয়ে নেবেন। অনেককেই এর পরেও বসতে বলছে না, এখন অব্দি আপনাকে বসতে বলেন, আমি সেই সিচুয়েশনটাই বলছি। আপনি ভেতরে ঢুকেছেন, বসতে বলেনি, ডেমো দিন বা দাও, আপনাকে বসতে বলেনি, আপনি দাঁড়িয়ে আছেন। এবার প্রশ্ন, আচ্ছা অনিয়ন্ত্রিত শিক্ষা তো বললেন, অনিয়ন্ত্রিত শিক্ষার দুটো প্রতিষ্ঠানের কথা বলুন তো, সীমাবদ্ধতার কথা বলুন তো। আচ্ছা এর আর একটা বিকল্প শিক্ষায় এর বাইরে কি কি আছে, শিক্ষার কটি রূপ? আপনাকে বিভিন্ন প্রশ্ন করছি। দেখুন আপনি দাঁড়িয়ে আছেন, আপনি হতাশ হবেন না, হতবাক হবেন না, কোন রকম আশ্চর্য হবে না। এটা আপনি প্রথম নয় যে আমাকে কি তাহলে গুরুত্ব দিচ্ছেন না, অনেকের সাথে এটা হচ্ছে, টোটাল ইন্টারভিউটা দাঁড়িয়ে হচ্ছে। তবে হ্যাঁ, আমি এটাকে সমর্থন করছি না। একজন ইন্টারভিউ দিতে গেছে এত প্রস্তুতি নিয়ে, এত খাটাখাটনি করে, এতটা যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তি এই জায়গায় পৌঁছেছে, তার মিনিমাম সম্মানটা পাওয়া জায়গা আছে, পাওয়া উচিত। যাই হোক, সেই নৈতিকতার পাঠ দেওয়ার জন্য আজকে আমি আসিনি। আপনাকে যদি দাঁড়িয়ে প্রশ্নগুলো করে,
আপনি দাঁড়িয়েই উত্তর দেবেন। আপনাকে বসতে বলেনি, আপনি কিন্তু জোর করে বসতে যাবেন না যে স্যার বসতে পারি, এটাও আপনার বলবার দরকার নেই, আমি বলবো। এবার এখানে দেখুন আপনার মাথায় একটা প্রশ্ন হয়, এখন এসে আমার কথা শুনতে শুনতে, না হলে আমার ভিডিওটা দেখার পরে আসবে, স্যার আমি তো হাতে ফাইল নিয়ে গেছিলাম, যে ফাইলটা কোথায়? আমি গেছি, সাথে সাথে আমাকে বলেছে ও তুমি অপূর্ব মজুমদার, আচ্ছা ঠিক আছে, আগে ডেমোটা দিয়ে নাও, কি পড়াবো পড়াবো। ভাবুন আপনি ফাইলটা কোথায় রেখেছেন? তাহলে আপনি ফাইল হাতে নিয়ে ডেমো দিতে পারেন না তো। আপনাকে তো বসতেও বলেনি যে আপনি ফাইলটা রেখেছেন, কি করেছেন? এক্ষেত্রে কিন্তু আপনি ডেমনস্ট্রেশন শুরুর আগেই অনুমতি নিয়ে ফাইলটা টেবিলে রাখবেন, ঠিক আছে? ধন্যবাদ স্যার, আমি চেষ্টা করছি, আমি ফাইলটা একটু রাখতে পারি স্যার, এখানে রাখতে পারি, ফাইলটা একটু রাখছি এখানে। আপনাকে নির্দ্বিধায় অনুমতি দেবে, কোনো অসুবিধা নেই। অনুমতিটা ভার্বাল হতে পারে, ভিজুয়াল হতে পারে, আপনাকে মুখেও বলতে পারে, বা ঘাড় নেড়ে চোখের ইশারাতেও কিন্তু আপনি বলতে পারেন। সব কটাই কিন্তু আপনাদের কমিউনিকেশন, মানে এক একটা মেথড। কোনো চাপ নেবেন না। তাহলে যদি আপনাকে সম্পূর্ণ দাঁড়িয়ে ইন্টারভিউ করে, দাঁড়িয়েই সম্পূর্ণটা আপনাকে এটাও তাদের একটা টেকনিক হতে পারে, এটাও টেকনিক। বসাটা যদি একটা আর্ট হয়, মনে রাখবেন দাঁড়ানোটাও একটা আর্ট। যদি আমি প্রথমে অনেকবার বলেছি, এটাকে আমি সমর্থন করছি না, কিন্তু হলে তো কিছু করেন। তারপর আপনি বেরিয়ে আসার সময় অবশ্যই আবার নমস্কার সম্বোধন করবেন, পারলে বোর্ডটাকে মুছে দিয়ে আসবেন, কিন্তু অবশ্যই ডাস্টার আপনার সামনে থাকবে, ডাস্টার দিয়ে বোর্ডটা মুছে আসবেন। বোর্ড এই হোয়াইট বোর্ড দিচ্ছে, মার্কার দিচ্ছে, কোনো কোনো মার্কারে কালি পড়ছে না, চেঞ্জ করে দিচ্ছে, সেই সব নিয়েও কোনো চাপ নেই। যদি আপনি দেখেন যে মার্কারটা একেবারেই লেখা পড়ছে না, জলের মতন কিছুই বোঝা যাচ্ছে না, আপনি তবু কন্টিনিউ করছেন না, সেক্ষেত্রে আপনি বলতে পারেন, বা ওনারাই চেঞ্জ করে দিতে পারেন, মার্কার অ্যাভেলেবেল আছে, সেই নিয়ে কোনো চাপ নেই। এই তো পর্যন্ত গেলে একটা সিচুয়েশন। এবার আর একটা সিচুয়েশন যেটা হচ্ছে, আপনাকে যাওয়ার পরে সুন্দর বসতে বলছে, আপনি ফাইলটা রাখবেন, বসুন, আপনার সেলফ ইন্ট্রোডাকশন যেটা আছে সেটা দিন, কোনো অসুবিধা নেই। দেওয়ার পর আপনার যে সমস্ত আলাপচারিতা আছে, আপনার সম্বন্ধে জিজ্ঞাসা করা, আপনি কি করছেন বলবেন, আপনি যেটা করছেন বলবেন, তবে তার সাথে সাথে আপনি যে এখন এই এসএলএসটি বা শিক্ষকতা আপনার স্বপ্ন, এটা নিয়ে যে আপনি চেষ্টা করছেন, সেইটা বলতে কিন্তু ভুলবেন না। বলার পর আপনাকে যখন ডেমনস্ট্রেশন দিতে বলছে, আপনি তখন উঠে আসুন, খুব সুস্থভাবে উঠুন, তাড়াহুড়ো করবেন না। ধারা ঠেলে গুতিয়ে চেয়ার উল্টে ফেলছেন, হবে না জানি, কিন্তু নার্ভাসনেসে অনেক কিছু হয়ে যায়, সেই জায়গাটাকে একটু এড়িয়ে চলুন স্যার ম্যাডাম, আপনাদের এটা আমার অনুরোধ রইল, বিশেষভাবে একটু নজর দিন এই বিষয়টাকে। এর বাইরে বেরিয়ে এসে আপনি যেমন ডেমনস্ট্রেশনটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আপনি যাবেন। এবার কাউকে কাউকে কোনো কোনো বোর্ডে 5-6 মিনিট, 6-7 মিনিটও দিচ্ছে, খুব কম জনকে, জানি না কাদের দিয়েছে, দিয়েছে, কেউ তো মিথ্যে বলবে না, দিয়েছে। এবারে আপনি সেই ভরসায় ধীরে সুস্থে আগাবেন তা নয়, কিন্তু আপনি ধীরে সুস্থে আগাচ্ছেন আর মাঝখানে ব্রেক মেরে দিলে ব্যাপারটা অন্যরকম হবে। তাই আমি এটাকে আপনাকে বলবো, আপনাকে 2 মিনিট 3 মিনিটে বেশিরভাগই টাইম মেনশন করে দেবে, তার মধ্যেই কিন্তু শেষ করবেন। বিষয়টাকে সরাসরি উপস্থাপন করবেন, কোন রকম ভনিতা করবার দরকার নেই। মূল বিষয়টাকে কতক্ষণে আপনি বলবেন, আপনার রেটা টার্গেট রাখবেন, সেখানে এমন কিছু পয়েন্ট আনবার চেষ্টা করবেন যেটা খুব আকর্ষণীয় হচ্ছে। আর বোর্ডে কিন্তু বেশি কিছু লিখতে যাবেন না, আমি বেশিরভাগ ক্ষেত্রে বলে দিচ্ছি, অত বেশি মূল পয়েন্ট গুলো বোর্ড ভরে ফেলছেন, অথচ মূল বিষয়টা আপনার তাতে হারিয়ে যাচ্ছে, এইটা কিন্তু করবেন না। আর একটা জিনিস আজকে আপনাদের অনেকবার বলেছি, আজকে আর একবার রিমাইন্ড দিচ্ছি, বেশ কিছু জনকে এটা হচ্ছে, আচ্ছা আপনি কাদের পড়াচ্ছেন, কেন কথাটা বলেছে, আপনি বোর্ড ওয়ার্ক করছেন, সামনে আপনার ইন্টারভিউয়াররা বসে আছে 4 জন, দুজনের দিকে দুদিকে, এইখানে অনেক সময় ঘরের উপর নির্ভর করছে, সবাই সামনাসামনি থাকবে তা নয়, আপনি তাকাচ্ছেন অন্যদিকে, বা আই কন্ট্যাক্ট, আমি বারবার বলেছি প্রথম দিন থেকে, আই কন্ট্যাক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সে আই কন্ট্যাক্টটা যেন ঠিক থাকে, সামনের দিকে তাকান। সামনে বলতে আমি বলছি সামনের দিকে, অবশ্যই আপনার যেভাবে যে অ্যাঙ্গেল থেকে আপনার ইন্টারভিউয়ারদের চোখে চোখ রাখা যায়, তাদের দিকে তাকানো যায়, সেটা আপনি কিন্তু খেয়াল রাখবেন। আর খুব ইম্পর্টেন্ট আর একটা, সেটা আপনার বডি ল্যাঙ্গুয়েজ। আপনার বডি ল্যাঙ্গুয়েজটা, বারবার বলেছে এটা ইন্টারভিউ নয়, এটা হচ্ছে পার্সোনালিটি টেস্ট। আপনার বডি ল্যাঙ্গুয়েজটা যদি ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু আপনার অনেক মাইনাসকেও প্লাস করে দেওয়া যায়। আর যদি বডি ল্যাঙ্গুয়েজটা ঠিক না থাকে, শরীরিক ভাষাটা যদি ঠিক না থাকে, অনেক প্লাস কিন্তু অনেক ক্ষেত্রেই মাইনাস হয়ে যায়। সো চাপ নেবার কোনো দরকার নেই, খুব ভালো ডেমনস্ট্রেশন হচ্ছে, নির্ভয়ে নির্দ্বিধায় যান,
এবং ডেমনস্ট্রেশন থেকেই কিন্তু আপনার টপিকে ঢুকছে, প্রশ্ন করছে। এটা মাথায় রাখবেন, বারবার এটা বলেছি। যে বিষয়টা আপনি ডেমোর জন্য রেডি করছেন তার থেকে সম্ভাব্য কত রকম প্রশ্ন হতে পারে, তার সাথে আপনার টপিকের আর কার কার সম্পর্ক আছে, সেই বিষয়ের সাথে অন্য কোন সম্পর্ক আছে, সেইগুলোকে একটু ভালো করে দেখুন, প্রস্তুত হন, নিশ্চয়ই ভালো কিছু হবে। অনেক অনেক শুভকামনা রইল আপনাদের জন্য। ধন্যবাদ।